ঘুরতেছে, ওরে বাইরে এসে দেখে না মা নেই, আর তারপর আবার পাচ্ছে না, ভাই ভগবান নিজেরটা তো পাইলাম না, ওকে আদরটা ভালো। তো প্রচুর মধ্যে নওয়াদা রাত্রিবেলা বাসে উঠেছে বাসায় ফেরার জন্য। তো বাসে উঠেই তো একজন ওকে কোশ্চেন করতেছে, দাদা আমি কি বাসে উঠছি? তো ওটা বলতেছে হচ্ছেন তো, আপনি কি আমার চিনেন? না তো কালকে আমি বাসে উঠছি। তো এক ডাক্তারখানায় রুগী আসছে, তো রুগী আসছে, ডাক্তার কোনো কিছু না শুনে রুগীকে ধাম করে একটা ইঞ্জেকশন। তো রুগী তো কি একটা অবস্থা, রুগী তো গেটেই মারা গেছে। এখন নার্সটা ধরেছে, ডাক্তার সাহেব কি করলেন? রুগী তো গেটেই মারা গেছে। দাঁড়াও চিন্তা করতে দাও, তুমি এক কাজ করো, লাশটাকে ঘুরাই দাও। নার্স বলতেছে স্যার লাশটাকে ঘুরাই দিলে কি হবে? যখন পুলিশ আসবে বলবা যে যাওয়ার সময় না আসার সময় মারা গেছে। তো আপনাদের এখানে চিড়িয়াখানায় যাওয়া হচ্ছে কাকা? চিড়িয়াখানায় গেছেন কি কে? আমি। তো আচ্ছা বলেন যে কিন্তু চিড়িয়াখানার প্রথম খাঁচায় কে থাকে? কিসের খাঁচা থাকে চিড়িয়াখানার প্রথম খাঁচায়? বানরের খাঁচা থাকে। তো বানরকে দেখলে আমাদের বাঙালির মনে কিন্তু আলাদা একটা ফুর্তি চলে আসে, যে হয় ভেঙাই হয় খুব একবার জন্য দেখা যে ওদের তোর ভাই। তো সেই দিন চিড়িয়াখানায় গিয়েছি, তো গিয়ে প্রথম কাছে একটা বানর ছিল। তো ভাবলাম শান্তিষ্ট বানর কিছু একটা খেতে দেব। তো পকেটে একটা বাদাম ছিল, তো বানরটাকে বাদামটা খেতে দিলাম। তো সে কি বেয়াদব বানর, সে সেটা খায় নাই, প্রথমে সেটা পিছনে নিচ্ছে তারপর খাইছে। তো আমার খুশিটা সেই মাইন্ডে আছে। তো আমি আবার বললাম এই বানর মালিককে এদিকে আসেন। জি স্যার। আপনার বানর এত বেয়াদব কেন? আমি ওকে বাদাম খেতে দিলাম, সেটা না খেয়ে পাশায় দিল মানে? ও স্যার এই অবস্থা। আগে বলবেন না, সেদিন বেয়াদব ছেলে ছিল, তো ওকে একটা বেল খেতে দিছিল। তো সেটা কি করছে? খাইছে তো ভালো কথা, বাট বের করতে আর পারেনি। তো 7 দিন ধরে চেষ্টা করতেছে, তারপর কোনোভাবেই বের হয় না। তো তারপর অপারেশন করা লাগছে বের করার জন্য। তো তারপর থেকে সে কি করে? যাই খায় আগে মাপ নেয় তারপর খায়। তো এই কথা শোনার পর আমার বিএসসি ফার্স্ট ইয়ারে সবচেয়ে লেগে গেলাম, যে তাও দেখবি তোদের থেকে একটা বড় বানর দেখবি। তো সেই দিন আমার হাতে ছিল একটা কলা, তারপর কলাটাকে খেতে দিলাম। তো সে কি করলো? স্টাইল চেঞ্জ, সেটাকে প্রথমে পাশায় নিয়ে নেয়, প্রথমে এটাকে পানি দিতে লাগছে। তো বললাম কি ব্যাপার আজকে আবার এরকম ব্যাপারে বাড়িতে এদিকে আসেন। কি স্যার কি হয়েছে? আপনার বানর আজকে এরকম করতেছে কেন? কলা খাইতে দিলাম, আগে পানিতে চুলাচ্ছে, তারপর পাতায় নিচ্ছে, তারপর খাচ্ছে। বলতা সেদিন হচ্ছে ওই নাহিন বেয়াদব আসছিল, সে এসে একটা সিগারেট খেতে দিছিল। তো সে তো মাপ নিতে গিয়ে ঠেকা খাইছে। তারপর থেকে সে যাই খায় আগে নিভায়, তারপর মাপ নেয়, তারপর খায়। তো আপনাদের এখানে রেস্টুরেন্টে কি হয়? আগে খাওয়া দাওয়া হয়, তারপর ওয়েটারকে টিপস দেওয়া হয়। তো আমাদের ক্লাসের বান্ধবী কি করছে জানেন? তো সেদিন সে রেস্টুরেন্টে গেছে, গিয়ে আগে ওয়েটারকে টিপস দিতে। তো ওয়েটার বলতেছে স্যার আপনি কিছু খাইলেন না, আপনি আমাকে টিপস দিলেন যে? শোনো কিছুক্ষণ পর আমার বন্ধু বান্ধবরা সবাই আসবে, যে যা চাইবে বলবো না কিছুটা আসবে। তো নলাদার জিএফ নলাদাকে প্রশ্ন করতেছে, আচ্ছা নলা তুমি আমায় ভালোবাসো তো? বাসি না মানে? আমি তোমার জন্য সব করতে পারি। আচ্ছা তুমি ওই আকাশের কাঠটা আমাকে নিয়ে এসে দিতে পারবে? পারবো না মানে? সরি। তো নলাদা সেদিন নলাদার গার্লফ্রেন্ড নলাদাকে বলতেছে যে আচ্ছা তুমি আমার জন্য কি কি করতে পারো? আমি তোমার জন্য সব করতে পারি, দুনিয়ার সব কিছু করতে পারি। তো সে বলতেছে যে তুমি ওই আকাশের কাঠটা আমায় নিয়ে এসে দিতে পারবে? হ্যাঁ। তারপর তোমার আব্বাই দুটো পৃথিবী চাপাচ্ছে। তো পোটলাদা অনেক দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছে নলাদার বাসায়। এসে একদম ঘেমে নিয়ে একদম নলাদাকে প্রশ্ন করতেছে, আচ্ছা নলা আমগো দুইজনে নাকি সব পাগল কয়, প্যারা তো কথা আগে
পেট্রোলের শরবত খান। তো লালুর ক্লাসের পরীক্ষা চলতেছে, তো সে পরীক্ষার হলে গেছে। পরীক্ষার হলে তার কোশ্চেন পেপার দিল, সে পুরো কোশ্চেন পেপারটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত পড়লো, তারপর আবার শেষ থেকে শুরু পর্যন্ত পড়লো। পরে কোশ্চেন পেপারটা ভাঁজ করে টেবিলে রেখে বলতেছে, হারামজাদা, ফেলি যখন পড়াইবি তখন ডাকছিলি কেন? আপনারা জানেন আমি একটা স্কুল খুঁজছি, কিন্তু তো সেদিন আমার স্কুলে আসছে, পানিজন আসছে ওর বাচ্চাকে ভর্তি করানোর জন্য। তো ওর বাচ্চাকে অ্যাডমিট করানোর জন্য ওকে প্রথমে ওর বাচ্চাকে কোশ্চেন করা হলো, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তখন পানিজন উত্তর দিতে দেবেন, এত ছোট বাচ্চাকে এত কঠিন প্রশ্ন করা ঠিক না। তো স্যার যখন প্রতিদিন বাসা থেকে বের হয়, স্যারের ওয়াইফ স্যারকে বলে, আচ্ছা আজকে কিছু সবজি নিয়ে এসো তো, ফ্রিজটা কেমন খালি খালি রাখতেছে। তারপর আপনার সন্তান আপনাকে বলে, বাবা ও বাবা তুমি আমার জন্য কয়েকটা চকলেট আর কয়েকটা আইসক্রিম নিয়ে আসো। একদম মাই আপনাকে বলে যে বাবা সাবধানে বাইরে যাস আর ঠিক মতো খেয়ে নিস। পৃথিবীর কোনো মানুষেরই ভাগ্য খারাপ হতো না যদি ভাগ্য লেখার দায়িত্ব মায়ের হাতে থাকতো।